বাজার থেকে পুদিনা পাতা কিনে এনে স্টোরেজ করে রাখার একটা বেস্ট অপশন, কারণ পুদিনা পাতা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আমি এখানে পুদিনা পাতাগুলো এনে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জল ছাড়ানোর জন্য রেখে দিয়েছি। এবার এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে ভালো করে দিয়ে দেব, একটু মেলিয়ে দেব। আর অবশ্যই যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তারা রোদে এটাকে শুকিয়ে নিতে পারো, খুবই ভালো। আর এখন যেহেতু অলরেডি গরমকাল পড়ছে, তো আমি এটা দিয়ে একটা রেসিপি বানাবো বলেই এইভাবে শুকিয়ে নিচ্ছি এটাকে। তো সেই রেসিপিটাও খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি এয়ার ফ্রায়ারে ভালো করে পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এর ওপরে এয়ার ফ্রায়ারের যে স্ট্যান্ডটা আমি সেটা দিয়ে নিচ্ছি। এটা দিতেও পারো, নাও দিতে পারো। শুধু পুদিনা পাতা নয়, যে কোনো পাতায় তোমরা এইভাবে কিন্তু ড্রাই করে সারা বছরের জন্য স্টোর করতে পারো। এটাকে আমি 160 ডিগ্রিতে দিয়ে 10 মিনিটের জন্য প্রথমবার দেব, আবারও তারপর 10 মিনিট বা 5 মিনিটের জন্য দেব। প্রথমবারে আমি 10 মিনিট পর যখন ওপেন করলাম, ওপর দিকটা খুব ভালোভাবে একদম ড্রাই হয়ে গেছে। এরপর ভেতরে হালকা হালকা জল থাকার কারণে আমি আরো 5 মিনিট দিয়ে দেব। টোটাল 15 মিনিটে আমার এই পাতাগুলো কিন্তু পুরো ড্রাই হয়ে যাবে খুবই ভালোভাবে। আর হ্যাঁ, কেউ ভেবো না যে এটা স্মেল চলে যাবে বা টেস্ট খারাপ হয়ে যাবে, এমনটা নয়। আমি এটাকে আরেকবার উল্টে পাল্টে 5 মিনিটের জন্য দিয়ে দেব, যাতে এটা পুরোপুরি ভাবে ড্রাই হয়ে যায়। আর এটা 5 মিনিট বাদ তোমরা দেখো কত ভালোভাবে এটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার এটাকে কোনো কাচের কন্টেনারের ভিতরে তোমরা আরামসে 1 বছরের জন্য স্টোর করতে পারবে। আর এটা কতটা ভালো ড্রাই হয়েছে তোমরা দেখো। আমি জাস্ট পাতাগুলো হাতের মধ্যে নিচ্ছি, তো পুরো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। এটাকে তোমরা একবারে ডাস্টও করে নিতে পারো, আবার এরকম ভাবেও রেখে দিতে পারো। এটা কিন্তু পুরো 1 বছর আরামসে স্টোর হয়ে যাবে। যে জিনিসটা মেথি পাতা আমরা ড্রাই করে বাজার থেকে কিনে খাই, তোমরা চাইলে মেথি পাতাও এইভাবে ছাড়িয়ে ড্রাই করে নিতে পারো। আমি এই ভিডিও ক্লিপটা সাউন্ডটা অন করে রাখলাম, তোমরাই বুঝতে পারবে যে কত ভালো পাতাগুলো ড্রাই হয়েছে। শুকনো পাতার যে খড়মড়ে আওয়াজ, সেটা আশা করছি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।